সুপ্রিয় দর্শক মন্ডলী, পৃথিবীতে শুরু হয়েছে তৃতীয় বিশ্বযুদ্ধ। প্রায় 10টি রাষ্ট্রের মধ্যে চলছে দফায় দফায় হামলা। ইতিমধ্যেই ইসরায়েলের মার্কিনের 27টি ঘাঁটিকে গুঁড়ি দিয়েছে ইরান। ইতিমধ্যে মুসলিম বিশ্ব একত্রিত হয়ে চীন, রাশিয়া এবং কাতার ইরানের পাশে দাঁড়িয়েছে। জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম, এরপরে জানাবো বিস্তারিত। ইরানি মিসাইলের নতুন বহর ইসরায়েলের দিকে ধেয়ে আসছে ইসরায়েলি সেনাবাহিনী। আরো জানিয়ে দিব, ইসরায়েলে হাইপাতেল হাসমতে ঘাঁটিতে ড্রোন হামলা শুরু করেছে হিজবুল্লাহ। এবার মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলকে যুদ্ধের বিস্তার সম্পর্কে সতর্ক করল লুকাশেঙ্কো। ইরানি হামলায় ভারত মহাসাগরে জ্বলছে মার্কিন বিমানবাহী রণতরী। লেবাননে ইরানি দূতাবাসে হামলার হুমকির জবাবে ইরান। সব দেশে ইসরায়েলের দূতাবাস টার্গেট করে হামলা চালালো ইরান। মার্কিন সেনাবাহিনীতে অস্ত্র সংকট গোলাবার তৈরির জন্য হোয়াইট হাউসে জরুরি বৈঠক ডেকেছে ডোনাল্ড ট্রাম্প। এবার জাহাজ বিধ্বংসী সুপার সৈনিক ক্ষেপণাস্ত্র দিয়েছে চীন। এবং সর্বশেষে জানিয়ে দিব, ইরানের পরবর্তী হামলা হবে আরো বেদনাদায়ক এবং ভয়ঙ্কর। মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে ইরান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। ইরান ইসরায়েল যুদ্ধের আপডেট বাংলা সংবাদ হাতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ। ইরানি মিসাইলের নতুন বহর ইসরায়েলের দিকে ধেয়ে আসছে ইসরায়েলি সেনাবাহিনী। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রের একটি নতুন বহর ইসরায়েলের দিকে ধেয়ে আসছে। এক বিবৃতিতে ইসরায়েল ডিফেন্স ফোর্স জানায়, তারা ইসরায়েলের দিকে ধেয়ে আসা ইরানি ক্ষেপণাস্ত্রের নতুন আক্রমণ শনাক্ত করেছেন। বিবৃতিতে বলা হয়েছে ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে প্রতিরক্ষা ব্যবস্থা কাজ করছে। এতে আরো বলা হয়, গত কয়েক মিনিটের মধ্যে হোম ফ্রন্ট কমান্ডো সংশ্লিষ্ট এলাকায় বাসিন্দাদের মোবাইল ফোনে সরাসরি আগাম সতর্কবার্তা পাঠিয়েছে। সূত্র ইত্তেফাক এমএস। ইসরায়েলে হাইপাতেল শাসমের ঘাঁটিতে ড্রোন হামলার দাবি হিজবুল্লাহর। ইসরায়েলে বিভিন্ন সামরিক সংস্থা স্থাপনার ড্রোন হামলা চালানোর দাবি করেছে লেবানন সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। গোষ্ঠীটি জানিয়েছে ইসরায়েলে হামলার জবাব হিসেবেই তারা এই আক্রমণ চালিয়েছে। এক বিবৃতিতে হিজবুল্লাহ জানিয়েছে, তারা ইসরায়েলে হাইপা নৌ ঘাঁটিতে একটি স্কোয়াড্রন পাঠিয়েছে। স্থানীয় সময় দুপুর 2টা নাগাদ এই হামলা চালানো হয় বলে উল্লেখ করা হয়। লেবানন ইসরায়েলি হামলা প্রতিক্রিয়া হিসেবে পদক্ষেপ নেওয়া হয়েছে বলে দাবি করেছে গোষ্ঠীটি। এছাড়া তেল আবিবের দক্ষিণ পূর্বে অবস্থিত তেল হাসমতে বেশি ড্রোন হামলা চালানোর দাবি করেছে তারা। হিজবুল্লাহ ভাষ্য অনুযায়ী এটি ইসরায়েলি জেনারেল স্টাফ সদর দপ্তর। একই সময় এক ঝাঁক ড্রোন দিয়ে ওই ঘাঁটিকে লক্ষ্যবস্তু করা হয়েছে। গোষ্ঠীটি জানে, বৈরুত দক্ষিণ উপশহর লেবানন ডজন খানেক শহর জনপদে ইসরায়েলি অপরাধমূলক আগ্রাসনের জবাব হিসেবে এই হামলা চালানো হয়েছে। অন্যদিকে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, দক্ষিণ লেবানন সংঘর্ষে 2 ইসরায়েলি সেনা আহত। এক বিবৃতিতে দক্ষিণ লেবানন অভিযান চলাকালে অ্যান্টি-ট্রাক গোলাবর্ষণ তারা আহত হয়েছে। পরে তাদের হাসপাতালে নেওয়া হয়। ইসরায়েলের সংবাদ, দক্ষিণ লেবানন স্থল অভিযান শুরু করার পথে সেখানে সংঘর্ষ অব্যাহত রয়েছে। ইরানকে বেলারুশের প্রেসিডেন্টের জিজ্ঞাসা, কি সাহায্য দরকার আপনাদের? মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলকে যুদ্ধের বিস্তার সম্পর্কে সতর্ক করেছে লুকাশেঙ্কো। ওই সাক্ষাৎকারে বেলারুশের প্রেসিডেন্ট লুকাশেঙ্কো বলেছেন, আন্তর্জাতিক সম্প্রদায় সর্ববৃহৎ শক্তিগুলো, বিশেষ করে ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে বুঝতে হবে যে এই সংঘাত বিশ্বকে অপ্রত্যাশিত পরিস্থিতির দিকে নিয়ে যেতে পারে। যুদ্ধ আমাদের কাছে সহজভাবে অগ্রহণযোগ্য। ইরানের উপর ইসরায়েল যুক্তরাষ্ট্রের হামলা অগ্রহণযোগ্য। বিশেষ করে এই হামলার ফলে নিরাপদ নাগরিক এবং প্রথমত শিশুরা মারা যায়। ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি শহীদ হন। বৈঠকে বেলারুশের প্রেসিডেন্ট ইরানের দেশের রাষ্ট্রদূত জিজ্ঞাসা করেছিলেন, এই বিরোধের মুখে আমরা যে অবস্থান নিয়েছি তা বিবেচনা করে আমরা কিভাবে এই পরিস্থিতিকে আপনাকে সাহায্য করতে পারি। এদিকে সোশ্যাল মিডিয়ায় এক মার্কিন ইউজার ক্ষোভের সাথে বলেছেন, মাত্র 4 দিনের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের সমস্ত সামরিক ঘাঁটি হারিয়েছে। 70 বছর সময় নিয়েছে এগুলো নির্মাণ সজ্জিত করতে। সেই সাথে বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করা হয়েছে। সূত্র পাস টুডে। এদিকে ইরানি হামলায় ভারত মহাসাগরে জ্বলছে মার্কিন রণতরী।
ভারত মহাসাগরে মোতায়েন করা একটি মার্কিন ডেস্ট্রয়ার লক্ষ্য করে সফল ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসলাম বিপ্লবী গার্ড কোর আইআরজিসি নৌশাখা। বুধবার ভোরে এক বিবৃতিতে আইআরজিসি নিশ্চিত করেছেন অপারেশন ট্রু প্রমিস 4 এর ধারাবাহিক এই হামলা চালানো হয়েছে। ইরানের উপকূল থেকে প্রায় 650 কিলোমিটার দূরে ভারত মহাসাগরে গভীরে একটি মার্কিন ট্যাঙ্কার জাহাজ থেকে জ্বালানি সংগ্রহ করেছিল ওই ডেস্ট্রয়ারটি। ঠিক সেই মুহূর্তে ইরানের অত্যাধুনিক কদর 360 এবং এই ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তু আঘাত হানে। গোয়েন্দা তথ্যের বরাদ্দে বিবৃতিতে আরো জানানো হয়েছে ক্ষেপণাস্ত্র আঘাতে মার্কিন ডেস্ট্রয়ার ট্যাঙ্কার উভয় জাহাজে ভয়াবহ অগ্নিকাণ্ডের সৃষ্টি হয় এবং সমুদ্র আকাশে কালো ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়। সূত্র তাসনিম নিউজ। হিজবুল্লাহর হামলায় ইসরায়েলের প্রধান বিমান প্রতিরক্ষা কেন্দ্রে আয়রন ডোম রাডার ধ্বংস। লেবাননে ইরানি দূতাবাসে হামলার হুমকির জবাবে ইরান সব দেশে ইসরায়েলের দূতাবাস টার্গেট হবে। ইরানের সশস্ত্র বাহিনী হিজবুল্লাহ সিনিয়র মুখপাত্র জেনারেল শেকার চিরা ইসরায়েলবাদী ইসরায়েলের প্রতি কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছেন, লেবানন ইসলামী ইরানের দূতাবাসের উপর ইসরায়েল যদি হামলা চালায় তাহলে বিশ্বের বিভিন্ন দেশে ইসরায়েলের দূতাবাসগুলোর উপর ইরান হামলা চালাবে। এ পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশের প্রতি শ্রদ্ধা দেখে ইসরায়েল দূতাবাসগুলোর বিরুদ্ধে কোনো পদক্ষেপ আমরা নিইনি, কিন্তু ইহুদিবাদী ইসরায়েল যদি লেবানন ইসরায়েলের দূতাবাসে হামলা চালায় তাহলে সব দেশ দূতাবাস ধ্বংস করে দেওয়া হবে। এর আগে ইহুদিবাদী ইসরায়েল লেবানন ইরান দূতাবাসে হামলা হুমকি দিয়েছে। এমন সময় ইরান ইসরায়েল ওইসব হুমকি বিনিময় করল যখন লেবানন ইরান প্রতি ইসলাম প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ ইসরায়েল ড্রোন ক্ষেপণাস্ত্র হামলা জোরদার করেছে। এদিকে হিজবুল্লাহ ক্ষেপণাস্ত্র হাইফায় ইসরায়েলি স্থাপনায় আঘাত এনেছে এবং হিজবুল্লাহ কয়েকটি ড্রোন হাইফা অবস্থিত কিরিয়াত ইলিয়াজার নামক স্থাপনায় আয়রন ডোম বিমান প্রতিরক্ষা ব্যবস্থার রাডারকে ধ্বংস করে দিয়েছে। হাইফায় এই ঘাঁটি ছিল ইসরায়েলি বিমান প্রতিরক্ষা প্রধান কেন্দ্র। সূত্র পাস টুডে MAH। এদিকে মার্কিন সেনাবাহিনীতে অস্ত্র সংকট গোলাবারুদ তৈরির জন্য হোয়াইট হাউসের জরুরি বৈঠক। হোয়াইট হাউসের পদস্থ সামরিক কর্মকর্তা আগামী শুক্রবার জরুরি বৈঠক ডেকেছেন। ইরানের বিরুদ্ধে সম্প্রতি সামরিক হামলা শুরুর পর আরো অস্ত্রশস্ত্র গোলাবারুদ তৈরির বিষয়ে তার গুরুত্বপূর্ণ আলোচনা করবেন। রয়টার্সের বরাদ্দে পাস টুডে জানিয়েছে, মার্কিন অস্ত্র নির্মাণ বিষয়ক ঠিকাদার কোম্পানিগুলো পদস্থ কর্মকর্তা উপস্থিতিতে বৈঠক অনুষ্ঠিত হবে। ইরানের বিভিন্ন সামরিক স্থাপনায় হামলার ফলে অস্ত্রের রিজার্ভ কমে আসায় ট্রাম্প প্রশাসন জরুরি উদ্যোগে বৈঠকে আয়োজন করেছেন। রয়টার্স লিখেছে, হোয়াইট হাউসে মার্কিন অস্ত্র নির্মাণ কোম্পানিগুলোকে হুমকি দিয়ে বলেছেন তাদের অস্ত্র নির্মাণের গতি অবশ্যই বাড়াতে হবে। সংশ্লিষ্ট এক ব্যক্তি বরাদ্দে রয়টার্স আরো জানায়, সরকার ঘোষণা করেছে বর্তমান যুদ্ধ পরিস্থিতি আমাদের অস্ত্রের ঘাটতি পূরণ করতে হবে। সূত্র পাস টুডে MAR। ইরানকে জাহাজ বিধ্বংসী সুপারসনিক ক্ষেপণাস্ত্র দিচ্ছে চীন। চীন থেকে জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র পাচ্ছে ইরান। চুক্তির কাছাকাছি নতুন করে আরো চুক্তি আলোচিত হয়েছে। এই চুক্তি নিয়ে আলোচনা বিষয়ে জানা শোনা আছে এমন 6 জন কর্মকর্তার কথা জানিয়েছেন। এমন এক সময় এই চুক্তি নিয়ে খবর এলো যখন ইরান সম্ভাব্য হামলার প্রস্তুতি হিসেবে দেশটি উপকূলে বড় কাছাকাছি নৌঘাঁটি মোতায়েন করেছিল যুক্তরাষ্ট্র। সূত্রগুলো বলছে, চীনের CM-300 ক্ষেপণাস্ত্র কেনার চুক্তির চূড়ান্ত পর্যায়ে রয়েছে। কিছুদিনের মধ্যে অস্ত্র হাতে পাবে ইরান। এসব ক্ষেপণাস্ত্র হস্তান্তরের তারিখ এখনো ঠিক হয়নি। সরাসরি সুপারসনিক গতি এসব ক্ষেপণাস্ত্র প্রায় 290 কিলোমিটার লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। ইরান এই অঞ্চলে জাহাজে আক্রমণ করার জন্য সুপারসনিক সক্ষমতা অর্জন পরিস্থিতি পুরোপুরি বদলে যাবে। এইসব ক্ষেপণাস্ত্র মাঝপথে আটকে দেওয়া অত্যন্ত কঠিন। ইরানের পরবর্তী হামলার বেদনাদায়ক এবং ভয়ঙ্কর মধ্যপ্রাচ্য জুড়ে মার্কিন ঘাঁটিকে লক্ষ্য করে লাগাতার হামলা শুরু করেছে ইরান। ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আরজিসির মুখপাত্র বলেছেন, আমাদের ক্ষেপণাস্ত্র সক্ষমতা আরো বাড়ানো হবে এবং শত্রুর বিরুদ্ধে হামলা অব্যাহত থাকবে। তাসনিম নিউজ বার্তা সংস্থা বরাদ্দে পাস টুডে জানিয়েছে, আরজিসি মুখপাত্র আলী মোহাম্মদ নাইমি চলমান ট্রু প্রমিস 4 সামরিক অভিযানের কথা উল্লেখ করে পরবর্তী হামলা হবে আরো বেদনাদায়ক এবং ভয়ঙ্কর। ইতিমধ্যেই মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে হামলা চালানোর কথা নিশ্চিত করেছেন ইরান। দেশটি বার্তা সংস্থা ফার্সে তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, কাতারে আল উবেইদ এবং বিমান ঘাঁটি, কুয়েতে আল শামস বিমান ঘাঁটি এবং যুক্তরাষ্ট্র আর আরব আমিরাতের আল দফরা বিমান ঘাঁটিকে লক্ষ্য করে দফায় দফায় মুহুর্মুহু হামলা চালানো হচ্ছে। এছাড়া বাহরাইন অবস্থিত মার্কিন নৌবাহিনী 5ম নৌবহরে সদর দপ্তর হামলার লক্ষ্যবস্তু বলে দাবি করা হয়েছে। সংশ্লিষ্ট দেশগুলোর পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।
সূত্র আল জাজিরা।